এখন এই সমস্ত নাটক করার কোনো মানে হয় না। এর দায় কেন্দ্র সরকারকে নিতে হবে। সুকান্ত বাবুরা রাষ্ট্রবিরোধী কাজ করছেন। সেই পৃথিবীর কাছে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে যে এখানে নিরাপত্তাহীনতা আছে। আমরা দাবি করছি যে এই রকম অপদার্থ ব্যর্থ গোয়েন্দা যারা দেশবাসীকে নিরাপত্তা দিচ্ছে না তাদের পদত্যাগ করা উচিত। সুকান্ত মজুমদার বলছেন যে যদি এই স্বরাষ্ট্রমন্ত্রী এরকম ঘটনাতে পদত্যাগ করতে শুরু করে তাহলে কংগ্রেসের সময় প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হতো। আগে নিজেদের দায়িত্ব স্বীকার করুন। কংগ্রেসের আমলের সঙ্গে তুলনা করে তো লাভ নেই। আপনি তো বলেছিলেন মানুষের দায়িত্ব নেব, তাহলে কংগ্রেস দায়িত্ব নিতে পারেনি, সেই জন্যই তো দেশের মানুষ তোমাদের দায়িত্ব দিয়েছে। এখন এই সমস্ত নাটক করার কোনো মানে হয় না। এই সমস্ত নাটক না করে বরং নাশকতাগুলো কেন হচ্ছে এর দায় কেন্দ্র সরকারকে নিতে হবে। যেখানে মানে পুলিশি ডিপার্টমেন্ট থেকে জানানো হচ্ছে যে সকাল 8:04 থেকে গাড়িটা নাকি পুলিশি সার্ভেলেন্সে ছিল, আর সেই দুর্ঘটনা ঘটছে সন্ধ্যাবেলায় গিয়ে। তাহলে পুলিশের সার্ভেলেন্সে যদি এতক্ষণ থাকে তাহলে কি তাকে দুর্ঘটনাটা ঘটতে দেওয়া হয়েছিল? এই প্রশ্নটা দেশের মানুষ জানতে চায়। সুকান্ত বাবুরা মেরুকরণের রাজনীতি করছেন, করুন। সুকান্ত বাবুরা মুসলিম বিরোধী রাজনীতি করছেন, করুন। সুকান্ত বাবুরা রাষ্ট্রবিরোধী কাজ করছেন, দেশকে ক্রমশ অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন। আমি বলবো যে আপনি একজন অধ্যাপক মানুষ, আপনি শিক্ষিত মানুষ, দেশকে ক্ষমতা ধরে রাখার জন্য, নোংরামির জন্য, ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করার জন্য দেশকে আপনারা নোংরা পথে ঠেলে দেবেন না। দেশের সবচাইতে সম্পদ এই মানে শিক্ষিত সমাজ, এই শিক্ষিত সমাজকে নিয়ে যে ছিনিমিনি খেলছেন আপনারা, এটা বন্ধ করুন। এ বন্ধ করলেই মানুষ, দেশ সুখী হবে। কংগ্রেসের সঙ্গে তুলনা করে লাভ নেই। প্রত্যেকবার কোথাও না কোথাও ভোট থাকে এবং ভোটের ঠিক আগের মুহূর্তে এইরকম একটা ঘটনা দেশের সাধারণ মানুষের প্রত্যেকবার প্রাণ যায়, কি বলবেন? দেখুন, এটা সম্পূর্ণভাবে দেশবাসী বুঝে গেছে যে যারা বড় বড় কথা বলে, দেশ চালাচ্ছে যারা, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা তো বলেছিল যে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দিয়েছে। তাহলে আজকে একটা ঘটনা নয়, আপনি হয়তো যেটা বললেন যে নির্বাচনের আগেই ঘটে, হয়তো কাকতালীয়ভাবে মিলে যাচ্ছে, কিন্তু বাস্তব তো এটা সত্য যে যারা এই সন্ত্রাসবাদী দমনের নামে রাজনীতিতে ক্ষমতায় এসছে তারা পুলওয়ামা আটকাতে পারেনি, তারা এই পাহেলগাঁওয়ের ঘটনা আটকাতে পারেনি, এবং খোদ রাজধানী দিল্লির মতো জায়গা, রাজধানী যেটা দেশের একটা মানে সম্মানের জায়গা, সেই পৃথিবীর কাছে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে যে এখানে নিরাপত্তাহীনতা আছে। বিদেশের কাছে আমাদের বিদেশি যত পর্যটক বা যারা এখানে দেশে আসেন তারাও তো নিরাপত্তাহীনতায় থাকবে। এই কেন ব্যর্থ হচ্ছে এই প্রশ্ন দেশবাসী তুলবে। আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে, দেশবাসী আছে, প্রত্যেকটা রাজনৈতিক দল, সচেতন নাগরিক, সামাজিক সংগঠন সবাই সন্ত্রাসবাদীকে কেউ প্রশ্রয় দেয় না, দিতে পারে না। যে অমানবীয়, যে বর্বরচিত ঘৃণ্য জঘন্য ঘটনা ঘটেছে, আমরা সোচ্চার হয়ে পথে নেমেছি। কিন্তু কাকতালীয় মিলে গেলেও এটা সত্যি যে ঠিক নির্বাচনের আগেই এই ধরনের বোম ব্লাস্ট হয়। তার মানে কি হয়, এটা ঠিক যে ঘটতে দেয়া হয় বা কোথাও নিরাপত্তার গাফিলতি করিয়ে দেয়া হয়, এটা হয়তো খুব বড় কথা হয়ে যাবে না যে এটা নিয়ে আবার রাজনীতি হবে, এই মুসলিম মেরেছে, হিন্দু মরেছে, মুসলিম মরেছে। আরে ভাই, দেশবাসী মেরেছে। তাহলে এটা রাজনীতি করার জন্য যদি করা হয় তাহলে তো ঘুরিয়ে ফিরিয়ে প্রমাণ হচ্ছে যে হ্যাঁ, কোথাও যেন এই ধরনের ঘটনাতে প্রশ্রয় দেওয়া হচ্ছে। তবে দেশবাসী বুঝে গেছে। আমরা দাবি করছি যে এই রকম অপদার্থ ব্যর্থ গোয়েন্দা যারা দেশবাসীকে নিরাপত্তা দিচ্ছে না তাদের পদত্যাগ করা উচিত, মানুষের দাবি তোলা উচিত। আমরা দাবি তুলছি যে এই দেশের যারা গোয়েন্দা দপ্তর, যাদের স্বরাষ্ট্র দপ্তর আছে, সেই অমিত শাহ পদত্যাগ করা উচিত, সেই প্রধানমন্ত্রী পদত্যাগ করা উচিত। কারণ দেশের মানুষের নিরাপত্তাটা আগে। অবশ্যই আপনি যেটা বলেছেন, এর রাজনীতি আমরা করতে দেব না। মানুষও বুঝে গেছে যে এটা নিয়ে তারা শুধু রাজনীতি করতে ব্যর্থ। নাসিরউদ্দিন মীর, আমি অফিস সম্পাদক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।